দেখো, এইরকম প্রশ্নটি গত রবিবার পিএসসি মিসেলেনিয়াস হয়ে যাওয়া পরীক্ষায় এসেছিল। কী প্রশ্নটি আমি প্রথমে দেখে নিই। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার? এই প্রশ্নটি বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে তার। তো আমি এই ভিডিওতে তোমাদের অড ডে বার করে দেখাচ্ছি কীভাবে বার করা যায় সহজে। প্রথমে দেখে নেব 2024 সাল লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার আমরা কী জানি, শেষের দুটো সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা লিপ ইয়ার। 24কে তো অলওয়েজ 4 দ্বারা ভাগ করা যায়, অতএব 2024 হল লিপ ইয়ার। তাহলে 2024 সাল মোট কত দিনের? না, 366 দিনের। 366 দিন যদি হয় তাহলে এই বছরে মোট অড ডে হবে 2 দিন। হয়েছে? এরপর তাহলে আমরা দেখে নিই 12ই জানুয়ারি 2024, 12ই জানুয়ারি 2024 কী বার? না, শুক্রবার। তাহলে 12ই জানুয়ারি 2025 কী বার হবে? না, 2 দিন বাড়তি এবছর। 2024 সাল লিপ ইয়ার হওয়ার জন্য 2 দিন বাড়তি। তাহলে 2025 সাল কী হবে? না, শুক্রবারের 2 দিন পর হবে। তাহলে কী হবে? রবিবার। হয়েছে? রবিবার। এবার আমরা দেখব 12ই জানুয়ারি 2025 থেকে 7ই জুন 2025 কতগুলো অড ডে আছে। তাহলে জানুয়ারি মাসে অড ডের সংখ্যা কত? 12ই জানুয়ারি থেকে আমরা যদি পুরো জানুয়ারি মাসটা ধরি তাহলে কতদিন পরে রইল? 19 দিন। কারণ জানুয়ারি মাস 31শে মাস। ফেব্রুয়ারি মাস 2025, ফেব্রুয়ারি তো লিপ ইয়ার নয় 2025 সাল, অতএব এটা 28 দিন। মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন কত? জুনটা পুরোটা দেখব না, 7ই জুন, অতএব 7 দিন। দেখো, এই এতগুলোকে যোগ করে তারপরে 7 দিয়ে ভাগ করতে হয়, তাহলে তুমি অড ডে পাবে। অনেক সময় লাগার কথা, এতগুলো যোগ করার কোনো দরকার নেই। কী করব না, এখান থেকে প্রতিটা মাসে আমরা অড ডে বার করব। অড ডে বার করার জন্য তোমরা জানো 7 দিয়ে ভাগ করে যেটা বাড়তি পড়ে থাকে মানে ভাগশেষ থাকে সেটাই আমার অড ডে। অতএব 7 দিয়ে যদি আমরা 19কে ভাগ করি তাহলে এখানে অড ডে কত পাচ্ছি? 5 দিন। এখানে কত পাচ্ছি? 0, কিছু নেই, 7 4 28। এখানে কত হবে? 28, তাহলে 31 দিন পাচ্ছি এখানে। এখানে কত পাচ্ছি? 2 দিন। এখানে কত পাচ্ছি? 3 দিন। এখানে 0। তাহলে মোট অড ডের সঙ্গে কত? 5 3 8 2 10 আর 3 13। এই 13 দিন হচ্ছে আমার টোটাল অড ডে। তাহলে আমরা একে 7 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি আমরা? ভাগশেষ কত পাচ্ছি? না, 6। এই 6 হচ্ছে আমার অড ডের সংখ্যা। তাহলে 6 কার কোড? তাহলে দেখো, এখন আমরা সহজেই যে 6 দিন অড ডে পেলাম, এদিকে যোগ করে সেটাকে 7 দিয়ে ভাগ করলেও আমরা অড ডে পেতাম। তার থেকে সহজে আমরা প্রত্যেকটাকে 7 দিয়ে ভাগ করে নিয়েছি, বাড়তি যে দিনগুলো পড়ে আছে সেগুলোকে যোগ করেছি, সেটা আবার 7-এর থেকে বেশি হয়েছে তাই আমরা 7 দিয়ে ভাগ করেছি, দিয়ে আলটিমেটলি পেলাম 6 দিন। তাহলে 6 দিন হচ্ছে আমার বাড়তি দিন বা অড ডে। তাহলে আমরা 12ই জানুয়ারি রবিবার, 25 সালের 12ই জানুয়ারি রবিবার পেয়েছি। তার থেকে 6 নম্বর দিনটা হবে আমার উত্তর। তাহলে রবিবারের পর 6 নম্বর দিন কী হবে? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে আমার উত্তর কী পেয়ে গেলাম? শনিবার। শনিবার উত্তর হয়ে যাবে প্রশ্নের।